নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে আসতে পারে আমাদের জীবনে। আমি বারবার বলে থাকি, সেরকম একটা সমস্যার আপনাদেরকে বলবো, যেগুলো আমার কাছে অনেকেই আসেন এবং সেখান থেকে অবশ্যই তারা ভালো জায়গায় তাদের এখন আছে। কারণ দেখা যাচ্ছে যে এগুলো সাধারণত হয় বিবাহের পরে একটা নির্দিষ্ট সময় হয়, অর্থাৎ বিবাহ হয়ে গেছে তারপরে 7 দিন, 10 দিন, 15 দিন বা 3 মাসের মধ্যে একটা কানেকশন এগুলো পাই। আবার কখনো কখনো দেখা গেলো তার বাড়িতে পরিবর্তন করেছে এবং বাড়ি পরিবর্তন করে এমন একটা জায়গায় গেছে, বা সে ভাড়া বাড়িতে থাকতো, একটা বাড়ি পরিবর্তন করে আর একটা বাড়িতে গেছে, এরকম হয়েছে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে তার সেই বাড়ি হয়তো নতুন করে কোনো ফ্ল্যাট কিনেছে বা কোনো একটা সেই বাড়ি কিনে সেখানে যাওয়ার পরে এই মুভমেন্টগুলো তৈরি হচ্ছে কি না, কোনো রকমভাবে কোনো আত্মার একটা আভাস বা কোনো রকমের আপনি জাস্ট আপনি বুঝতে পাচ্ছেন, অনুভব করতে পাচ্ছেন যে কোথাও না কোথাও একজন হয়তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনার সঙ্গে, বা আপনার সঙ্গে সব সময় থাকছে, বা আপনি যখন আপনার রুমে যখন প্রবেশ করছেন তখনই মনে হচ্ছে যেন একজন কেউ না কেউ আছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না। এই যে জিনের প্রভাব আমরা বলি না, জিনে হয়তো ধরেছে কেউ, বা এই যে আমি বারবার একটা জিনিস বলি, দেখুন আমাদের শরীরটা, আমাদের যখন জীবনটা চলে যায় তখন কিন্তু শরীরটার থেকে আত্মা চলে যায়, শরীরটা কিন্তু থেকে যায়। তা আত্মা কিন্তু কোনোভাবে সে নষ্ট হয় না, তাই সেইভাবে কিন্তু সে চলতে থাকে। তাই এই যে কোনো আত্মা, কোনো আপনারা অনেকে হয়তো ভূতের বিষয়ে আপনি এটা বিশ্বাস করবেন না, কিন্তু কিছু কিছু মানুষ তারা ভূত দেখেছেও, ভূতের একটা জায়গা রয়েছে। কিন্তু ভূত পেত এই যে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কখন কীভাবে আপনার ক্ষেত্রে সমস্যায় নিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু আবার বলবো যে আপনার এই কানেকশানের উপরে ডিপেন্ড করবে, আপনার জন্মছকের কানেকশানের উপর ডিপেন্ড করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখা গেল যে এমন একটা যে বাস্তুর মধ্যে রয়েছেন, যে বাস্তুটা আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গা দিচ্ছে, আপনার ক্ষেত্রে যে দেখা গেলো আপনি এমন একটা ঘরে, এমন একটা রুমে চলে গেছেন, দেখবেন এটা সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা হোটেলে গেছেন, কিন্তু সেই হোটেলে আপনি যাওয়ার পর থেকে আপনার গাটা একদম ভার ভার হয়ে গেছে, রাত্রে হয়তো ঠিকমতো ঘুম আসছে না আপনার, হয়তো প্রথম দিন ঘুম আসছে না, ঠিক আছে, আপনি মনে করছেন নতুন, পরের দিন সেখানেও দেখছেন একই ব্যাপার। বা আপনি হঠাৎ করে এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে কেউ যেন সামনের থেকে ঘুরে চলে যাচ্ছে, এরকম দেখছেন। কারণ এখানে কিন্তু জানবেন যে এইগুলো সবটা আত্মার প্রভাব। হয়তো ওই হোটেলে কেউ কোনোভাবে সুইসাইড করেছিল, আপনার সেই রুমটাই আপনি হয়তো পেয়েছেন। এগুলো সাধারণত দেখা যায় এবং অনেক মানুষ তারা এগুলো ভুক্তভোগী, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন অনেক দেখালো সে তারা বিভিন্নভাবে আপনাকে দেখালো, আপনি ঘুমের ঘোরে আপনাকে ঘুমটাকে ভাঙিয়ে দেওয়ার জন্য বা আপনাকে বিরক্ত করার জন্য বিভিন্নভাবে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। হয়তো আপনাকে সামনাসামনি এসে কোনো টাচ করতে পারে না, সামনাসামনি হয়তো কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু আনুষঙ্গিক আপনি যেখানে হয়তো আছেন তার আনুষঙ্গিক চারিদিকে আপনাকে ডিস্টার্ব করতে থাকছে। তাহলে এগুলো কিন্তু এই আত্মা বা জিন বলুন, এগুলোর প্রভাব বিস্তার করে। আর জিন কোনো কোনো সময় দেখবেন আপনার সঙ্গেই সব সময় থাকছে, অর্থাৎ আপনি যখন খেতে বসেছেন আপনার পাশে বসে থাকছে, আপনি যখন শয়ন করছেন আপনার সঙ্গে থাকছে, আপনি যেখানে কোথাও যাচ্ছেন আপনার সঙ্গে থাকছে। এই জিন যদি কোনো রকমের খারাপ হয় তাহলে আপনাকে কিন্তু অ্যাটাক করতে পারে, যদি ভালো হয় তাহলে আপনার ক্ষেত্রে কিছু প্রভাব বিস্তার করিয়ে দেবে, আপনার ক্ষেত্রে ভালো দেবে, আপনাকে সঠিক উপদেশ দেবে, সঠিকভাবে গাইড করবে, সঠিকভাবে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি অনুভব করবেন কেউ না কেউ আপনার সঙ্গে আছে, কখনো কখনো আপনি ভয়েও আপনি আটকে উঠতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের ষষ্ঠ ভাব, লগ্ন ভাব এবং দ্বাদশ ভাবের কানেকশানের পরিপ্রেক্ষিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখা গেলো যে এমন একটা বাস্তুতে গিয়ে উঠেছেন যে বাস্তুটা দক্ষিণ পশ্চিম কর্নারটা পুরো খোলামেলা, এবং ওখানে কোনো নোংরা আবর্জনা বা কোনো ডাস্টবিন বা ওই বাইরের দিকটা কোনো বাঁশ গাছ, কোনো গাছপালা রয়েছে, তাহলে সেক্ষেত্রে জানবেন আপনার ওই বাস্তুতে কিন্তু আত্মা অবশ্যই আসছে, এবং আপনাদের কারোর না কারোর দেখবেন শারীরিক সমস্যা তৈরি করছে, অবশ্যই হবে এই জায়গাগুলো। আপনার ওই বাঁশ গাছ বা যদি কোনো জলাশয় থাকে তাহলে হঠাৎ হঠাৎ মাথা গরম করে আপনাকে কিন্তু কিন্তু অনেক ধরনের খারাপ প্রভাবের মধ্যে ফেলে দিতে পারে।
দেখবেন যে কোনো কোনো সময় আপনাদের ওই পরিবারে বা ওই চত্বরে কেউ না কেউ তার বয়স হয়নি কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম অনেক জাতক জাতিকা দেখবেন, কারণ এই কানেকশনের পরিপ্রেক্ষিতে এরা কিন্তু প্রভাব বিস্তার করে এবং এই চত্বরে এরা কিন্তু অবস্থান করে। তাই এরা থাকতেও পছন্দ করে এরকম জায়গায়, এরকম পরিবেশে। সেই জন্য ধীরে ধীরে হয়তো দেখবেন যে এক জায়গায় 10 জন বসে আছেন, তার মধ্যে 2জনকে কিন্তু সমস্যায় ফেলে, 10জনকেই ফেলে না। আর ওই 2জন জানবেন যে তাদের কিন্তু রাশ হালকা। আমরা বলি না যে আপনার ক্ষেত্রে আপনার হয়তো রাশ হালকা আপনাকে অ্যাটাক করেছে, এই রকম জায়গাগুলো তৈরি হয়। এবং এই রাশ হালকা মানে আপনার ওই জন্মছকের যে কানেকশানগুলো বললাম, সেই কানেকশন লগ্ন দ্বাদশ এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশান নেগেটিভ হয়ে আছে। এবং এই জন্যই কিন্তু এই জিন বা এই অপআত্মা বলুন বা এই পেত আত্মা বলুন বা ভূত বলুন, এরা কিন্তু আপনাকে কখনো না কখনো আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। দেখবেন একটা জাতক জাতিকা মানে একটা সময় খুব তার শারীরিক জায়গা খুব ভালো ছিল, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে এবং শুকাতে 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 একদম সে তার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, আস্তে আস্তে সমস্ত কর্মও বন্ধ করে দিয়েছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে, তার মানে এর মধ্যেও কোনো নেগেটিভ আত্মা অলরেডি চলে আসছে এবং সেই কারণে তার এই সমস্যাগুলো। আপনারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন যে বলে বান মারা, বান মেরে রেখেছে, বা আপনার ক্ষেত্রে কোনো অপআত্মা চালন করেছে। আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দিনের পর দিন তৈরি হচ্ছে। আপনি রাত্রে ঘুমাতে পারছেন না ঠিকমতো, আপনার মানসিকভাবে দুর্দান্ত মানে চঞ্চলতা তৈরি হয়ে গেছে। আপনার সঙ্গে কেউ কথা বলছে, তার সঙ্গে 5 মিনিট আপনি একসঙ্গে থেকে কথা বলতে পারছেন না। আপনার মধ্যে এমন একটা চঞ্চলতা ভাব তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনার মধ্যে কিন্তু অশুভ আত্মার একটা কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে। এগুলো সাধারণত যারা বোঝে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার মধ্যে অশুভ আত্মার অবস্থান রয়েছে। আপনি হয়তো তাকে নিয়ে বাহন করতে করতে আপনি সেটাকে স্বাভাবিক মনে করছেন, কিন্তু আপনার মধ্যে অস্বাভাবিক কিছু কিন্তু পরিবর্তন সাধারণ মানুষ বুঝতে পারবে। এবং সেই জন্য চাই আপনার ক্ষেত্রেও কিন্তু এগুলোর সঠিকভাবে ওই তন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনার ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান। কারণ এইগুলো নির্দিষ্টভাবে অমাবস্যা তিথি এবং বিভিন্ন তিথি নক্ষত্র দেখে এই কাজগুলো করা হয়, যেগুলো কখনো তারাপীঠ শ্মশানে করা হয়, কখনো কামাখ্যাতে করা হয়, কখনো বেনারস করা হয়, কখনো আমার নিজ গৃহ মন্দিরে যে অমাবস্যার তিথি চলে সেখানে এইগুলো করা হয়। কারণ আপনার থেকে এই জায়গাগুলো আপনি যখন স্বাভাবিক হয়ে যাবেন, যেটা আপনার মধ্যে অস্বাভাবিক কিছু রয়েছে, সেই অস্বাভাবিক কিছু যখন আপনার থেকে সরে যাবে, যখন আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন, দেখবেন আস্তে 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 আপনার জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে এবং শারীরিক জায়গাও আপনার ভালো হয়ে যাবে এবং আপনার মধ্যে যে দুশ্চিন্তা রয়েছে সেগুলোও কেটে যাবে। অনেক জাতক জাতিকা এর প্রভাবে দেখবেন, এই ধরনের নেগেটিভ প্রভাব থাকলে অনেক জাতক জাতিকা শুধুমাত্র মানে একটা সামান্য কিছু দেখেই সে দারুণভাবে ঘাবড়ে যায়। একটা কিছু কথা বলতে গেলে মানুষের সামনে সে দারুণভাবে কিন্তু খুব ভীতি বোধ করে এবং তার হাত পা কাঁপতে থাকে, কোনো নার্ভের সমস্যাও নিয়ে আসতে পারে। এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে থাকতে যখন আপনার সঙ্গে থেকে যাবে, তাহলে যার জন্য এইগুলো ভীষণ ভীষণভাবে প্রয়োজন, যেটা অবশ্যই প্রতিকার প্রতিবিধান। যদি প্রতিকার প্রতিবিধান করতে পারেন, আপনি স্বাভাবিক জীবনযাপনে চলে আসবেন। আপনার চিন্তা ভাবনা, আপনার কর্মযোগ সব স্বাভাবিক তৈরি হবে। আপনার সন্তান বা আপনার পিতা মাতা যারা রয়েছে, দেখবেন প্রত্যেকে আপনার জন্যই কিছু না কিছু করার জন্য চেষ্টা করছে, আপনার ভালো হোক এটাই চাইছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছিলেন না যতক্ষণ আপনার মধ্যে সেই প্রভাবটা ছিল, যতক্ষণ ওই নেগেটিভ আত্মাটা আপনার সঙ্গে ছিল, আপনি এই কাছের মানুষগুলোকে ভুল বুঝছিলেন আর এদেরকে দূরে সরিয়ে দিচ্ছিলেন। আর যেগুলো খারাপ ব্যক্তি, যেগুলো খারাপ মানসিকতার মানুষ, তাদেরকে আপনি কাছে করে নিচ্ছিলেন, তারা মনে করছিলেন যে সব থেকে প্রিয় মানুষ আপনার। কিন্তু না, আসলে অ্যাকচুয়ালি আপনার ওপর নেগেটিভ আত্মার প্রয়োগ করা হয়েছে, যেটা আমরা বলি অনেক সময় যে তন্ত্রক্রিয়া, কালা জাদু বা বিভিন্ন ধরনের বা কোনো রকমের জিন পরিচালনা করা, জিন চালন করা। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো দিনের পর দিন নিয়ে এসছে এবং আপনি সেই জন্য কাছের মানুষগুলোকে আর কাছের মনে করছেন না, মনে করছেন ওইগুলোই আমার শত্রু। আর যারা শত্রু
তাদেরকে আপনি কাছের বলে মনে করছেন এবং তাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন এবং তাদের কথা অনুযায়ী আপনি চলতে পছন্দ করছেন এবং দিনের পর দিন আপনি আপনার নিজের জায়গাটা খারাপ করে ফেলছেন এবং কখনো কখনো মনে হচ্ছে যেন এই বাড়িতে আমার ভালো জায়গা নেই, আপনি দূরে অন্য জায়গায় চলে যাব, কারণ এ নিয়ে যাবে আপনাকে, এ আপনার কাছে এসছে আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্যই এসছে। কখনো কখনো এই সকল জাতক জাতিকারা নিজের থেকে এমন কিছু খারাপ ডিসিশন নিয়ে নেয়, দেখা গেল সুইসাইড পর্যন্ত ওরা অ্যাটেম্প করতে পারে। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনি যদি পেয়ে যান তাহলে অবশ্যই আপনার জীবন পরিবর্তন হবে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এখানে পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার পাবেন রবিবার করে। আর সোমবার করে ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত, 5টার থেকে 8টা পর্যন্ত এই দিনই পাবেন কিন্তু শ্রীরামপুরে চেম্বার। আর প্রত্যেক বুধবার এবং শনিবার করে কখনো তারাপীঠ, কখনো বহরমপুর, কখনো মুর্শিদাবাদ, বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা। এছাড়াও কিন্তু বাইরে শিলিগুড়ি চেম্বার আগামী দিনে হবে। শিলিগুড়িতে পাবেন, শিলিগুড়ি বিগত দিনেও ছিল, আগামী দিনেও হবে। আগামী দিনের নির্দিষ্ট ডেট ফেলে দেওয়া হবে, আপনারা দেখতে পারবেন, স্কলের দিকে লক্ষ্য রাখুন। শিলিগুড়ি পাবেন, তাছাড়া বেনারস পাবেন, ভুবনেশ্বর পাবেন এবং গুয়াহাটিতে পাবেন, দিল্লিতে পাবেন এবং হরিদ্বারে পাবেন। এই সব জায়গাগুলো কিন্তু আমার চেম্বার আছে। কখন কোথায় কখন কী সময়ে যাচ্ছি সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখুন আর বুকিং নাম্বারটাতে ফোন করে নিন। বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন সময়ে কখন কোথায় থাকছি। যাই হোক, দেখুন সমস্যা, এই যে সমস্যাগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল সমস্যা। আপনার পরিচিত কারোর যদি এগুলো থাকে তাহলে আপনি যেমন শান্তিতে থাকতে পারবেন না, কিন্তু সেই মানুষটারও কিন্তু দিন দিন তার কুড়ে কুড়ে তার জীবনটাকে দুর্বিষহ জায়গা তৈরি করে দিচ্ছে। কারণ ওই অপআত্মা, ওই জিন তাকে কিন্তু সর্বশান্ত করে দিচ্ছে। তার শরীর থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তার মানসিকতার পরিবর্তন পর্যন্ত দেখতে পারবেন। তাহলে এইগুলোর থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কারণ এর প্রভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কিছু হঠাৎ করে, মানে ভালো আছে, ভালো থাকতে থাকতে হঠাৎ করে তার মধ্যে দেখবেন সে নেই। যখন সেই সকল জাতক জাতিকা রেগে যাবে বা তার পছন্দ মতো জিনিসটা যখন না হবে, তখন আপনি নিজের থেকেই একটা স্বাভাবিক মানুষ, সে বুঝতে পারবে যে এই সেই ব্যক্তি, এ তো এরকম না, মানে আপনার সেটা পরিবর্তনটা বুঝতে পারবেন এবং সে সাংঘাতিক পর্যন্ত পর্যায়ে পৌঁছে যাবে। যখন ওর মধ্যে ও থাকবে না, তখন ওই পুরোপুরিটা হয়তো সেই কথা বলছে কিন্তু তাকে পরিচালনা করছে সেই জিন, সেই অপআত্মা বা সেই নেগেটিভ এনার্জি। সেই জন্য এগুলোর যত সম্ভব তাড়াতাড়ি এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন। তা এই ধরনের জায়গার থেকে যাদের এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে রাত্রে খাওয়ার পর, আমি একটা ছোট্ট টোটকা দিচ্ছি, রাত্রে খাওয়ার পর আপনাদের খাওয়া দাওয়ার যে এঁটো বাসন কাসন তা সেগুলো খোলামেলা জায়গায় রাখবেন না, সেগুলো পারলে পরিষ্কার করে রাখবেন। তাতে কিন্তু এই জিনের প্রভাবটা একটু কম হবে, কিন্তু সেই জিন থেকেই যাবে এবং তার জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নিন। আর আজকে একদম সময় নেই, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।